সাংবাদিকতাকে কুক্ষিগত করতে না পেরে নির্ভীক সাংবাদিকতাকে গলা টিপে মারতে চাইছে দিল্লিতে মোদি, বাংলায় দিদি। শুক্রবার বহরমপুরে এভাবেই সাংবাদিক সম্মেলন থেকে তীব্র বিষোদ্গার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে নজিরবিহীন পুলিশি তল্লাশির কারণে এদিন অধীর রঞ্জন চৌধুরী ছিলেন আক্রমণাত্মক। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এটা অত্যাচার, সিম্পলি ওয়ান ওয়ার্ড অত্যাচার। যা ভারতবর্ষে মোদি করছে, বাংলায় তা দিদি করছে। সাংবাদিকতাকে কুক্ষিগত করতে না পেরে যারা আজও পর্যন্ত নির্ভীক স্বাধীন সাংবাদিকতা করে তাদের গলা টিপে হত্যা করতে চাইছে প্রকাশ। সেরকম একটা ছেলে, সে না তৃণমূলকে খাতির করে, না বিজেপিকে খাতির করে, না কংগ্রেসে খাতির করে, না কোনো অন্যায়কে খাতির করে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যে এবিপি আনন্দের আজকে এই পপুলারিটি কেন, জনপ্রিয়তা কেন। প্রতিদিন বাংলার মানুষ এবিপি আনন্দ এবং অন্যান্য চ্যানেলের দৌলতে এই বাংলার আসল চেহারাটা দেখতে পায়। সেই আসল চেহারা রাজ্যের সরকার দেখাতে চায় না। রাজ্যের সরকার নকল চেহারা দেখাতে চায়, সাংবাদিক জগৎ আসল চেহারা দেখাতে চায়। আসলি আর নকলির লড়াই। তাই আসলিকে গলা টিপে হত্যা করো, আসল যারা চেহারা দেখাচ্ছে তাদেরকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা এই তৃণমূল সরকারের। এই ক্ষেত্রে না মোদির কোনো আর দিদির মধ্যে কোনো ফারাক আছে আমি দেখতে পাচ্ছি না। এর থেকে ঘোর অন্যায় কিছু হতে পারে না। কংগ্রেস পার্টি সাংবাদিকদের পক্ষে। আমাদের লিখুন আর না লিখুন, আমাদের বলুন আর না বলুন, আমরা সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে পক্ষে পক্ষে।